হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন কোনো রেসিপির সাথে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছে, আমিও ভালো আছি। তো সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগে রয়েছে অসাধারণ একটা টেস্টি রেসিপি। তো আমি ফুলকপির রেসিপি তৈরি করব কড়াইশুঁটি দিয়ে, একদম নতুন পদ্ধতিতে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর যদি একটু ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। আর এখন আগে কী নিয়েছি আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। নিয়েছি বড় বড় করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। ফুলগুলো আমি একদমই কাটিনি, গোটা গোটা ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কতগুলো পেঁয়াজ, একটা টমেটো, আর নিয়েছি কড়াইশুঁটি। এগুলো আমি কিছুই ধুইনি, সব কিছু কেটে আমি রেডি করে নিয়েছি। এবার আমি ধুয়ে নেব। এবার আমি একটা মশলা পেস্ট করব, সেটা দিলাম কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, এগুলো কাজু বাদাম, আর নিয়েছি সাদা জিরে, কিশমিশ আর চালমগজ। এগুলো আমি পেস্ট করে নেব। তো আমি একসাথে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো যাতে করে সব মশলাগুলো ভালো করে পেস্ট হয়ে যায়। আর দেবো কিছুটা আদা কুচি। একটুখানি আগে ভিজালে ভালো হয় চালমগজ, কাজু বাদামটা। যাই হোক, আমি 10 মিনিট আগে ভিজিয়ে নিলাম। এবার আমি ধনেপাতাটাও ভিজিয়ে রেখেছি। এবার ধুয়ে সব জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে খানিকটা জল দিয়ে দিলাম নুন। এবার আমি ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নেব, মোটামুটি 30% মতো একটু ভাপিয়ে নেব। তারপর আমি রেসিপিটা তৈরি করব। ফুলকপিটা ভাপিয়ে একটু তুলে নেব। তুলে নিয়ে আমি একই জলের মধ্যে কড়াইশুঁটিটাও একটু ভাপিয়ে নেব। কড়াইশুঁটিটা একটু ভাপিয়ে নেব, কারণ কড়াইশুঁটির একটা কেমন একটা গন্ধ আছে। একটু ভাপিয়ে নিলে না সেই গন্ধটা কেটে যায়। তার জন্য আমি এই জলের মধ্যেই দিয়ে দিলাম কড়াইশুঁটিটা। সামান্য একটুখানি ফুটলেই নামিয়ে নেব। তো দেখো, এবার সম্পূর্ণ সব কিছু আমি রেডি করে নিয়েছি। ধনেপাতা কুচিয়ে করে নিয়েছি, আর এদিকে নিয়েছি পেঁয়াজ আর টমেটো পেস্ট করে, আর এদিকে নিয়েছি ওই সব মশলাটা পেস্ট করে। আর এদিকে কড়াইশুঁটিটাও তৈরি হয়ে গেছে, সব আমি গুছিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন তেল। আমি রান্নাটা রিফাইন তেলেই করব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল। 50%-এর মতো গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু ব্রাউন কালার করে নামিয়ে নেব। এই রেসিপিটা করতে হলে বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি একটু ব্রাউন কালার হলেই হয়ে যাবে। তো সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে রান্না হচ্ছে, একদম নিরামিষের মতনই। পেঁয়াজটা না দিলে এটা নিরামিষ রেসিপি হয়ে যেত। তো আমি গ্রেভিটা করার জন্য একটু পেঁয়াজ আর টমেটো পেস্ট করে দিয়েছি। এটা অপশনাল, তোমরা পেঁয়াজটা নাও দিতে পারো। তো ফুলকপিটা আমি তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আরও কিছুটা রিফাইন তেল। এবার একটু তেলটা বেশি করে দিলাম, যেহেতু মশলাটা একটু কষিয়ে নিতে হবে এই তেলের মধ্যেই। তার জন্য আমি এবার একটু বেশি তেল দিয়ে দিলাম। আগে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজের পেস্টটা। 2-4টে নাড়াচাড়া দেওয়ার পর আমি দিয়ে দিলাম মশলাটা। অসাধারণ হয়েছে রেসিপিটা খেতে। আমি চাইবো বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করো। তো মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য জল। সব রেসিপি লুচি, পরোটা এই সমস্তর সাথে খেলে খুব ভালোই লাগে। তো আমি খাবো এটা ভাত দিয়ে। কিছুটা দিয়ে দিলাম চিনি। মশলাটা মোটামুটি 50%-এর মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ আর পরিমাণ মতো নুন। হলুদ আমি সামান্যই দিলাম, এটাতে বেশি একটা কাজু বাদাম, চালমগজ আছে, তার জন্য এটাতে হলুদটা ঠিক যায় না। তো আমি সামান্য কালারের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ আর নুন দিয়ে দিলাম। ব্যাস, এবার কড়াইশুঁটিটা দেবো। কড়াইশুঁটিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে আরও নেড়ে চেড়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি হচ্ছে এই রেসিপিটা ফুলকপির কোরমা রেসিপি। তো ফুলকপির কোরমা করতে হলে পরে দই লাগতো একটু, আমি দইটা পাইনি। তো আমি সব কিছু আয়োজন করে যখন দেখলাম দইটা পাইনি, তখন আর কি করব, তো আমি দই ছাড়াই
জল দিয়েই দই ছাড়া রেসিপিটা করে ফেললাম। তাতেও অসাধারণ হয়েছে খেতে। তো তোমরা যদি দই দিয়ে রেসিপিটা তৈরি করো তাহলে সেই ক্ষেত্রে হলুদটা দেবে না। সুন্দর রেসিপিটা হয়েছে, একদম বিয়েবাড়িকে হার মানিয়ে দেবে। এবার আমার সম্পূর্ণভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য কিছুটা জল। দিলাম পরিমাণ মতো জল। আমি অল্প জলই ইউজ করব, বেশি জল ইউজ করব না এখানে। ফুলকপিটা মোটামুটি একটু সেদ্ধ হয়েই রয়েছে। আমি এখানে একটু ভাতে খাবো বলে একটু জলটা বাড়িয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তোমরা যদি রুটি, লুচি, পরোটার সাথে খেয়ে থাকো তাহলে জলটা একটু কম দেবে। তো দেখো ভালো করে 2 থেকে 3 মিনিট হাইয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ না, মোটামুটি ভালোই, আমি অনেকটাই বেশ ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাও আমি একসাথে দিয়ে দেবো। দিয়ে আমি একসাথে ফুটিয়ে নেব আরও 3 থেকে 4 মিনিট। এবার আমি গ্যাসটা রাখবো মিডিয়াম আঁচে। একদম ফুলকপিগুলো গোটা গোটা থাকবে, একদম ভাঙবে না। আর বেশি ঘাটাঘাটি করব না। এবার গ্যাসটা আমি মিডিয়াম আঁচে দিয়ে জাল দিয়ে নেব 2 থেকে 3 মিনিট। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের ফোনে। রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেল, এবার আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে একটা লাইক তো আশা করতেই পারি। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।